ফিরে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়িতে লাবড়ার তরকারি কিভাবে রান্না করা হয়। ভালো করে মন দিয়ে দেখিনি, বাড়িতে বানাতে পারবেন খুব সহজে। এই বইটা থেকে শক্ত হয়ে থাকবে সবসময়, এটা ভাঙবে না, গলবে না। এই বইটা মানে লাবড়ার পক্ষে ভালো। গ্যাসের ফ্লেমটা এত জোরে যে তোমার আর আমার কথা দুটোই আস্তে হয়ে যাচ্ছে। এটা কি দিলে লাস্টে? এইটা আমাদের হাতের জসটা দিলাম, সিক্রেট। ওটা আমাদের হাতের জসটা দিলাম। আচ্ছা, এটা বলবে না, মানে এইসবের জন্যই হয়তো অনুষ্ঠান বাড়ি রান্নাগুলো আমাদের বাড়ির থেকে একটুখানি স্বাদ আলাদা হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। লাবড়ার তরকারির প্রিপারেশন চালু হয়ে গেছে, কাটা হচ্ছে নানা রকম সবজি, আর একদিকে গ্যাসে চড়ানো হয়েছে কড়াই আর তাতে ঢালা হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে প্রথমে। পুরো ডুবো তেলে ভাজা হবে এই আলুগুলো। আলুগুলো কি একদম লাল অবধি ভাজা হবে নাকি? হ্যাঁ, যেমন হয়। সেটা কত লোকের লাবড়ার তরকারি হচ্ছে? এটা হচ্ছে ধরো 125 টাকা। 125 জনের। আলু কত কিলো আছে? ওই 15 কিলো। 15 কিলো আলু। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন সেগুলোকে তেল ঝরিয়ে রেখে দেওয়া হচ্ছে একটা ডেচকিতে। আর একদিকে নানা রকম মশলা বার করে রেডি করে রাখা হচ্ছে। সিম সিম এটা খুব ভালোভাবে ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে। সিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে সেই ডেচকিটার মধ্যে সব কটা সিমকে তুলে রাখা হলো। মুলে গেল। রাঙা আলুটা কখন দেবে? রাঙা আলুটা এখনই? এই মূলোটা কি অল্প ভাজার পরে তারপরে দিলে এই রাঙা আলুটা? রাঙা আলুটা হাফ হয়ে গেল, মূলোটা হাফ হয়ে গেল, তারপর রাঙা আলু দিল, নাহলে রাঙা আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। মূলো আর রাঙা আলু ভাজার পরে একসঙ্গে সব তুলে রাখা হচ্ছে। এই রাঙা আলুগুলো স্ট্রং হয়ে আলো, হ্যাঁ, নাহলে ভেঙে যাবে। এইবার গেল বিনস আর বরবটি। সব সবজি দেওয়া হচ্ছে কিন্তু সব আলাদা আলাদা করে ভাজা হচ্ছে। তুমি আর আমি যা কথা বলছি না, হ্যাঁ, গ্যাসের আওয়াজটা এত জোরে পুরো আওয়াজ চেপে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে বিনস আর বরবটি। ভাজার পরে তেল ঝরিয়ে তুলে রেখে দেওয়া হচ্ছে ডেচকিতে। সব সবজি কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হবে, কারণ প্রতিটা সবজি ভাজার টাইম আলাদা। এবার গেল কি বড়ি। বড়ি মোটামুটি কত রকম সবজি পড়ে লাবড়ার তরকারিতে? যত সবজি খাওয়াবে। ফুলকপি বাদে? হ্যাঁ, ফুলকপি চলে যাবে, ফুলকপিও দেওয়া যায়? সব দেবে। বেগুন কতটা আছে বল? হ্যাঁ, বেগুন কতটা আছে? হ্যাঁ, বেগুন তো আর 4 কেজি বেগুন আছে। একবারে দিয়ে দিলে না, আপনার সেকেন্ড টাইম ভাজা হবে? না, একবারে দিয়ে দিয়েছো। বেগুন ভাজাগুলো না খুব সুন্দর করে ভাজা হচ্ছে, আর যারা বেগুন ভাজা খেতে ভালোবাসে তাদের জন্য বেশ লোভনীয় ব্যাপারটা। ভালো করে তেল ঝরিয়ে ভাজা বেগুনগুলো তুলে রাখা হচ্ছে অন্য একটা ডেচকিতে, কারণটা পরে জানা যাবে। কত আছে কুমড়ো? কুমড়ো কত কেজি ছিল? 12 কেজি। 12 কেজি ছিল। 12 কেজি।
দেখতেই পাচ্ছেন ভালো করে তেল ঝরিয়ে কুমড়োগুলো তুলে রাখা হচ্ছে অন্য একটা ডেচকিতে, যেখানে না আছে বেগুন, না আছে আগে সবজি ভাজা। প্রচুর পরিমাণে চিনেবাদাম দেওয়া হলো। বাদামগুলো যাবে আপনার তরকারিতে। বেশ সুন্দর লাল লাল রং হয়েছে, ওফ কাড়াক হয়েছে, একদম পুরো ক্রাঞ্চি। হ্যাঁ তেল যাচ্ছে, তেল যাচ্ছে তেল গরম হওয়ার পরে প্রথমে দেওয়া হলো শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কা গেল, পাঁচ ফোড়ন গেল, বেশ ভালো পরিমাণে তেজপাতা, এটা কি দিলে? পুরোনো নারকেল। নারকেল, এবার গেল বাঁধাকপি, এবার কি নুন দিচ্ছ? হ্যাঁ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার যাচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো, অনেকটা বেশ আদা বাটা, কুচনো টমেটো, ভালো করে বেশ নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। মিষ্টি হলে চিনি, এটা কি দিচ্ছ? ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি সবজি। এর মধ্যে কি আছে? আলু, বিন, মূলো, রাঙালু, রাঙা আলু, বটবটি, শিম, বাঁধাকপি, এগুলো আবার এরপরে কুমড়ো ঢালবো। কুমড়ো যাবে, বেগুন যাবে। হ্যাঁ একটু বইটা তুলে দেখাও তো। এই বইটা থেকে শক্ত হয়ে থাকবে সবসময়, এটা ভাঙবে না, গলবে না। এই জন্য এই বইটা মানে লাবড়ার পক্ষেও ভালো। দোকানে গিয়ে কি বলতে হয় লাবড়ার জন্য বড়ি খাও? না লাবড়ার জন্য না, ওই ছোট বইটা নিতে হবে, মাঝারি এটা। এগুলো কি বড়ি বলতে হবে? বিউটি বড়ি। কুমড়ো ভাজাটা এবার ঢেলে দেওয়া হলো। চেখে দেখার পরে মনে হলো আর একটু বোধহয় নুনের প্রয়োজন আছে। বেগুনটা দিবি রে সাথে? আমি দেবে না গড়টা করে দাও একবার। হ্যাঁ বেগুন করবে তো, বেগুনটা একটু আগে আগে দিলে গলে যাবে সেই জন্য। তুমি এটা কি দিলে? গরম মশলা, গরম মশলা দিয়ে হাফ দিয়ে, হ্যাঁ ভেজে রাখা বাদামটা এবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি মশলা দিলে? জিরে গুঁড়ো। আবার দিলে? এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আচ্ছা, এইবারে নামিয়ে নেবো, হয়ে গেছে। বেগুনটা দেবে না? হ্যাঁ বেগুন দেবো, বেগুন দিয়ে নামিয়ে নেবো, নাহলে খাবার সময় বেগুনটাকে দেখতে পাবে। গরমে গরমে বলে যাবে। হ্যাঁ খুব গরম। ভাজা করাটা এমনি দেখুন। হ্যাঁ একদম লাস্টে দিল বেগুন ভাজা। এত রকম সবজি, এত রকম সুন্দর মশলা, খেতে তো মনে হচ্ছে অসাধারণ হবে। কারণ গন্ধটা কিন্তু আপনারা পাচ্ছেন না, আমি তো পাচ্ছি। দারুণ ফিনিশিং টাচ হিসেবে ওপর থেকে বেশ ভালো পরিমাণের ঘি ঢেলে দেওয়া হলো। এটা কি দিলে লাস্টে? এইটা আমাদের হাতের জসটা দিলাম, এটা সিক্রেট। ওটা আমাদের হাতের জসটা দিলাম। আচ্ছা, এটা বলবে না।
মানে এইসবের জন্যই হয়তো অনুষ্ঠান বাড়ি রান্নাগুলো আমাদের বাড়ির থেকে একটুখানি স্বাদ আলাদা হয়। হ্যাঁ, এই সিক্রেট জিনিসগুলো কেউ বলতে চায় না চট করে। অনেক পরিশ্রমের পরে বেশ সুন্দর সুন্দর মশলা দিয়ে নানা রকম সবজি দিয়ে তৈরি হয়ে গেল লাবড়ার তরকারি। গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম লাবড়ার তরকারি তো অসাধারণ লাগে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করুন আর শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।